26 নম্বর কি বলছে যে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তাহলে আমরা কি বলছিলাম, এইটা শেষের পদের গুণফল আর প্রথম পদের গুণফল, ঠিক আছে। তাহলে গুণফল কত হয়েছে 12, আর আমার মিডলে আছে 7, ঠিক আছে 7। তাহলে আমরা 12 কিভাবে ভাঙতে পারি, 12 ইন্টু 12, একটা আছে 3 4 12, আরেকটা আছে 6 2 12, আরও থাকতে পারে। কিন্তু দেখো এইটাকে যদি যোগ বিয়োগ করো তাহলে কি 7 আসে? আসে না, তাহলে এটা বাদ। এটাকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে 7 আসে? আসে না, তাহলে এটা বাদ। এটাকে যদি তুমি যোগ করো তাহলে 7 আসে। সো আমি কোনটা পিক করব? এটা পিক করব, ঠিক আছে। কোনটা পিক করব এটা তোমরা রাফে করবা, মিডল টার্মগুলো তোমরা রাফে করবা, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা পিক করতে হবে? 4 আর 3। তাহলে আমি 4 আর 3 যদি যোগ করি তাহলে আমার 7ab আসে। তাহলে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। দেখো 3 4 যদি আমি গুণ করি তাহলে 12 আসছে, 4 আর 3 যদি যোগ করি তাহলে আমার 7ab আসছে, ঠিক আছে। তাহলে আমার কি আসছে? 7ab আসছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে কি কমন নিব? a কমন নিব। তাহলে a প্লাস 4b প্লাস এখান থেকে কি কমন নিব? 3b কমন নিব। তাহলে আসবে a প্লাস 4b। দেখো এই টার্মটা, এই যে এই টার্মটা আর এই টার্মটা সেম আসে না? এই টার্মটা যখনই সেম আসবে দেখবা তাহলে ভাববা যে তোমার ম্যাথ মিডল টার্মটা ঠিক আছে। যদি ভুল আসে তাহলে ভাববা তোমার মিডল টার্ম ভুল। তো পরবর্তী লাইনে কি করব? a প্লাস 4b আর a প্লাস 3b, এইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি আশা করি, কোনো কঠিন ছিল না এই ম্যাথটা, ঠিক আছে। তোমাকে যে ম্যাথটা হোমওয়ার্ক দিছি না, ওইটা একটু মাথা খাটাইতে হবে কোন ক্যালকুলেশনটা বসাবো, ঠিক আছে। ওইটার জন্য তোমরা একটু ক্যালকুলেটারে